ব্রিজের নিচে ব্যাগ ভর্তি বোমা, বোমা ঘিরে আতঙ্কের পরিবেশ ছড়ালো। ফলে বন্ধ হয়ে গেল সেতুর উপর যান চলাচল। গভীর রাতে 14 নম্বর জাতীয় সড়কের শাল নদীর উপর গড়গড়া ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। থলির ভেতরে রাখা ছিল তাজা বোমাগুলি। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। সেতুর উপর যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে বলে খবর। এই ঘটনায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও খবর। এমনকি সেতুর নিচে এবং উপরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা শুনবো আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা এই বিষয়ে কি রিপোর্ট তুলে ধরেছেন। দুবরাজপুর থানার অন্তর্গত শাল নদী আর শাল নদীর যে গড়গড়া সেতু রয়েছে অর্থাৎ ব্রিজ, সেই ব্রিজের নিচে মিলল ব্যাগ ভর্তি বোমা। আর এই বোমাকে ঘিরেই আতঙ্ক এবং চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে গড়গড়া গ্রাম জুড়ে। এমনকি রানীগঞ্জ বীরভূম যে মারগ্রাম যে রোড রয়েছে, সেই রোডের সেতুর যোগাযোগের যে ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে একেবারে বিচ্ছিন্ন থাকে। তার কারণ একটাই, কারণ এই সেতুর নিচে বোমা যখন পুলিশ দেখতে পায়, সেতুর এ প্রান্তে এবং ও প্রান্তে দুই প্রান্তে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে নিরাপত্তা কথা মাথায় রেখে সেতুর উপর কোনো ভারী যান চলাচল, এমনকি পথচারীদেরও তো একদম বন্ধ রাখা হয় যান চলাচল। কারণ একটাই, যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তাই সেই নিরাপত্তার কারণেই কিন্তু একেবারে যান চলাচল এবং বিভিন্ন সকল ভারী যান চলাচল, পথচারী সকলকে কিন্তু বন্ধ করে রাখা হয়। রীতিমতোই দুবরাজপুর থানার তরফ থেকে সিআইডি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। সিআইডি বম্ব স্কোয়াড এসে এই বোমাগুলিকে রিকভারি করে এবং বমগুলিকে শাল নদীর একটি যে প্রান্ত রয়েছে, ফাঁকা প্রান্ত, জনবহুল শূন্য যে এলাকা, সেই এলাকায় নিয়ে গিয়ে সেই বোমাগুলি, উদ্ধার হওয়া বোমাগুলিকে রিকভারি করে। পুলিশের সূত্রে আরও জানাচ্ছে যে এই ব্যাগ ভর্তি বোমার কাছে লোহার সিলিন্ডার কাটা, এমনকি বোমা তৈরি যে মশলা, সেই মশলাও কিন্তু মজুদ ছিল। রীতিমতো এই নিয়ে উঠছে প্রশ্ন যে সেতুর নিচে কে বা কারা এতগুলি বোমা মজুত করে রাখলো। একই সঙ্গে দেখা যাচ্ছে যে বোমা মজুতের সাথে সাথে বোমা তৈরি যে মশলা, সেই মশলাও কিন্তু ছিল। রীতিমতো ধন্দে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। তবে চিরুনি তল্লাশি চালাচ্ছে গড়গড়া এলাকা জুড়ে। রীতিমতো এই দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে বিভিন্নভাবে তল্লাশি চলাচ্ছে এবং বেশ কিছু আর্মস ডিলারকে তারা এখনো পর্যন্ত আটক করেছেন। তবে এই বোমা কে বা কারা মজুদ রেখেছিল সেতুর নিচে বোমা মজুদ, এই ঘটনায় কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে দুবরাজপুর এলাকা সহ বীরভূমেও। কারণ একটাই, যে সেতুর নিচে বোমা, আর তাকে ঘিরেই এক আতঙ্কের পরিবেশ। এছাড়াও আরও একটি প্রশ্ন রয়েছে, এর আগেও বীরভূমে প্রচুর পরিমাণে বোমা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে। সেই জায়গাগুলো শুধুমাত্র কিন্তু পরিত্যক্ত কোনো বাড়ি হতো, কখনো ভাঙা স্কুল, কখনো বা রাস্তার ধারে, কখনো ড্রেন, কখনো মাঠ জমি থেকে উদ্ধার হয়েছে। কিন্তু এবার দেখা গেল দুবরাজপুরে যে শাল নদীর উপরের যে সেতু রয়েছে, রানীগঞ্জ বীরভূমে যে যোগাযোগ মাধ্যম, যে গড়গড়া ব্রিজ নামে পরিচিত যে ব্রিজটি, সেই সেতুর নিচে বোমা। আর এই বোমাকে কেন্দ্র করে বীরভূম এলাকায় কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে আর আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। রীতিমতো এখন দেখা যাচ্ছে যে দুবরাজপুর থানার পুলিশ কে বা কারা বোমা মজুত করেছিল তা নিয়ে কিন্তু চিরুনি তল্লাশিতে মাঠে নেমেছে। বীরভূম এবং বোম দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। বীরভূমে বোমা পাওয়া নতুন নয়, কিন্তু এইবারের ঘটনাটা একটু নতুন। তার কারণ হচ্ছে এইবারের যে বোম, সেই বোমটা পাওয়া গেছে ব্রিজের নিচে বা সেতুর নিচে, অর্থাৎ যে সেতু রানীগঞ্জ এবং বীরভূমের মধ্যে যোগাযোগ স্থাপনকারী এক সেতু। এবং শুধু বোম নয়, ব্যাগ ভর্তি বোমের সঙ্গে কিন্তু সেখানে কাটারও পাওয়া গেছে। অর্থাৎ বোম তৈরির চেষ্টা কি হচ্ছিল সেই সেতুর নিচে বা সেই ব্রিজের নিচে, এই প্রশ্নও কিন্তু উঠছে। তাই ব্রিজের নিচে ব্যাগ ভর্তি বোমা এবং তার বোমা তৈরির সরঞ্জাম ইত্যাদি থাকার ফলে পুলিশ কিন্তু সেখানে আসে এবং বোম স্কোয়াড এসে কিন্তু বোমাগুলোকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, বীরভূমে ব্রিজের নিচে ব্যাগ ভর্তি বোমা রাখলো কে? এবং এই বোমা ঘিরে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ফলে বন্ধ হয়ে যায় সেতুর উপর যান চলাচল। গভীর রাতে 14 নম্বর জাতীয় সড়কের শাল নদীর উপর গড়গড়া ব্রিজের নিচ থেকে কিন্তু উদ্ধার করা হয় তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। থলির ভিতরে রাখা ছিল তাজা বোমাগুলি। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। সেতুর উপর যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে বলেও কিন্তু খবর পাওয়া যায়। এই ঘটনায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই ব্যবস্থা গ্রহণ করা হয় বলে খবর। এমনকি সেতুর নিচে এবং উপরেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।